আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়েছে ভারত। আর এই ম্যাচের পর ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দর সেহবাগ বাংলাদেশকে নিয়ে বলেছেন যা তা। সরাসরি বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এই ক্রিকেটার। তবে এর জবাব ঠিকই পেয়ে যাবে বীরেন্দর সেহবাগ আর ভারতীয়রা। ক্রিকেটের জবাব ফুটবলের মাঠে দিয়ে আসবে লাল সবুজের ছেলেরা। থাকবে না ভারত আর থাকবে না। সম্প্রতিকালে বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা ব্যাটেল, হোক সেটা ক্রিকেট মাঠে অথবা ফুটবলের ময়দানে। দুই দেশ এখন খেলার মাঠে অঘোষিত চিরপ্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকে পুরো দক্ষিণ এশিয়া। যদিও ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারতে হয়েছে নাজমুল শান্তর দলকে। এই ম্যাচের পর শান্তদের নিয়ে যা তা বলেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার সেহবাগ। তবে সেহবাগের এই কথার জবাব ভারত পেয়ে যাবে ফুটবল মাঠে হামজা দেওয়ান চৌধুরী নামের এক বাংলার সুপারম্যানের পায়ের জাদুতে। কেননা আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সঙ্গত কারণে রোমাঞ্চ ছড়িয়েছে পুরো দেশে। এই ম্যাচ দিয়েছে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলছে স্বপ্নের নায়ক হামজার। চৌধুরী সাহেবের অভিষেকের অপেক্ষায় থেকে বাংলাদেশ সমর্থকরা যেমন রোমাঞ্চিত, ততটাই হামজা সংবাদ ছড়িয়েছে পুরো ভারত জুড়ে। এক বিখ্যাত ভারতীয় সাংবাদিক তো বলেই ফেললেন, ভারতকে হারাতে নাকি লন্ডন থেকে এক খেলোয়াড় ভাড়া করে নিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু তার কি জানা নেই হামজাকে বাংলাদেশ এনেছে ফিফার সব নিয়মকানুন মেনে? আর প্রবাসী ফুটবলারকে নিয়ে আসা এটাই তো ফুটবলে প্রথম কোনো ঘটনা নয়। 18 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কথা কি তার জানা নেই? তিনি জেনে শুনে সাংবাদিকতা করেন তো? যদি করেই থাকেন তবে এমন কথা কিভাবে বলতে পারেন? অবশ্য কারণ একটা আছে, তা হলো এক হামজা চৌধুরীর মূল্য পুরো ভারত দলের চেয়েও বেশি। সেটাই যেন মেনে নিতে পারছেন না বিখ্যাত সাংবাদিক ময়ূক। তাছাড়াও বাস্তবতা হচ্ছে ফুটবল মাঠে বাংলাদেশের কাছে হারার সম্ভাবনাটাই অনেক বেশি। এসব বাস্তবতার বেড়া জালে বন্দী হয়ে এমন সব উদ্দেশ্য প্রণোদিত কথা বলছেন। বাদ দিন, বরং চলুন ফিরে আসি ভারত বাংলাদেশের ফুটবল ম্যাচের আলাপে। এই ম্যাচে চুল চেরা বিশ্লেষণে কে এগিয়ে? হামজার ছোঁয়াতে বাংলাদেশ ফুটবলের নতুন উষা উদিত হবার গল্পটা তো আপনি জানেনই। মুদ্রার ওপারে ফুটবল মাঠে ভারতের অবস্থান নাজেহাল। নিজেদের খেলা শেষ 3 ম্যাচে জয়হীন ভারত। এর মধ্যে 2টি ড্র করলেও হারের মুখও দেখতে হয়েছে তাদের। বিশেষ করে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর অভাব খুব ভালোভাবে বোধ করেছে মেড ইন ব্লুজরা। সব মিলিয়ে ভারতের অবস্থা যাতা। তাই ভারতের বিপক্ষে ম্যাচে নিঃসন্দেহে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। হামজা চৌধুরীকে তপু মুরসালিনরা ঠিকঠাক সহযোগিতা করতে পারলে ভারতের মাটিতে লেখা হবে লাল সবুজের বিজয়ের কাব্য। থাকবে না ভারত আর থাকবে না। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।